আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের ইউনিট 3 লেসন 4 খনাকে নিয়ে আলোচনা করব। ইউনিটটা হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার নিয়ে, অ্যান্ড খনাও একটা মিথিক্যাল স্টোরি। সো আমরা এটাই আজকে পড়বো। খনা, আহ, প্রথমে একটা বাংলা লাইন দেওয়া আছে ইংলিশে, যে বলছে যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্যি দেশ। এর মানে হচ্ছে যদি মাঘের শেষে বৃষ্টি হয় তাহলে রাজার মানে ধন্য হয়, রাজার যে পুণ্য দেশটা সেটা ধন্য হয়। এখানে বলেও দিচ্ছে যে ইফ ইট রেইনস এট দ্য এন্ড অফ মাঘ, মানে হচ্ছে লাস্ট মান্থ অফ উইন্টার। আমরা জানি পৌষ আর মাঘ হচ্ছে বাংলা শীতকাল। দ্য কিংডম উইল প্রসপার, এর মানে হচ্ছে মাঘ মাসের শেষে বৃষ্টি হলে রাজ্য সমৃদ্ধ হবে। প্রসপার মানে সমৃদ্ধি। আচ্ছা, দ্য মিস্ট্রি দ্যাট কানেক্টস সিজনস উইথ সয়েল অ্যান্ড ক্রপস উইথ রেইন ওয়াজ নো সিক্রেট টু হার। টু হার মানে হচ্ছে খনার কাছে। দ্য মিস্ট্রি, আচ্ছা, সো ঋতুর সঙ্গে মাটি এবং ফসলের সঙ্গে বৃষ্টির যে সম্পর্ক, সেই রহস্য তার কাছে কোনো গোপন কিছু ছিল না, মানে গোপন কোনো বিষয় ছিল না, বা সে জানতো। সে রিয়েলাইজড দ্য ইন্টারডিপেন্ডেন্স দ্যাট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট ইন মিরিয়াড বলতে পারি, মাইরিয়াড বলতে পারি, ওয়েজ। শি ওয়াজ খনা। আচ্ছা, আচ্ছা, মিরিয়াড মানে বলিনি, সেটা হচ্ছে অনেক আর কি, বিভিন্ন রকম অনেক ওয়েতে, ঠিক আছে। সো সে রিয়েলাইজ মানে তিনি বুঝতে পেরেছিল, সে বুঝতে পেরেছিল মানুষ এবং জলবায়ুর যে পারস্পরিক নির্ভরশীলতা, যা নানা উপায়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, বিভিন্ন উপায়ে নানা উপায়ে একে অপরের সাথে যুক্ত থাকে। শি ওয়াজ খনা, তিনি ছিলেন বা সে ছিল খনা। আচ্ছা, দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর, মানে হচ্ছে এই যে পৌরাণিক কাহিনী, মিথিক্যাল মানে পৌরাণিক কাহিনী। সো এই খনার পৌরাণিক কাহিনী বাংলার লোককথা, ফোকলোর মানে হচ্ছে লোককথা, এর গভীরে প্রথিত আছে বা কথিত আছে, এরকম আর কি, ডিপলি রুটেড। খনা, অরিজিনালি নেমড লীলা, ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওম্যান উইথ এ গিফট ফর প্রেডিক্টিং ওয়েদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েজ অফ ফার্মিং। আচ্ছা, তার মানে খনা, যার আসল নাম ছিল হচ্ছে লীলা, ছিল একজন অসাধারণ নারী, যিনি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এবং কৃষিকাজের নিয়ম বোঝার বিষয়ে ক্ষমতা রাখতেন অনেক আর কি। Her wisdom was shared through memorable rhyming verses known as Khona's words or খনার বচন। মানে হচ্ছে তার যে জ্ঞান সেটা ছন্দবদ্ধ এবং স্মরণীয় বাণীর মাধ্যমে ছড়িয়ে পড়তেছিল চারিদিকে, যার আমরা খনার বচন বা এই যে বলছে খনাস ওয়ার্ড নামেও চিনি। These sayings, though simple and easy to remember, were filled with deep knowledge and practical advice for farmers. মানে হচ্ছে এই যে বচনগুলা, সেইংস মানে এই যে বচনগুলা সহজ ছিল, সিম্পল ছিল এবং মনে রাখার মতো ছিল, কিন্তু এগুলো গভীর জ্ঞান এবং কৃষকদের জন্য ব্যবহারিক পরামর্শের পরিপূর্ণ ছিল আর কি, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, ব্যবহারিক পরামর্শ। আচ্ছা, খনা ইউজ হার নলেজ টু হেল্প দ্য পিজেন্টস। পিজেন্ট মানে হচ্ছে চাষা, ঠিক আছে। তো খনা কি করছে, তার যে জ্ঞান সেটা ব্যবহার করে কৃষকদেরকে সাহায্য করতো। বাট হার অ্যাকশনস অফেন চ্যালেঞ্জ দ্য রুলিং ক্লাস। কিন্তু তার অ্যাকশন মানে হচ্ছে উম, তার যেই কাজগুলো সেটা প্রায়শই শাসক শ্রেণী, যারা রুলিং ক্লাস, তাদেরকে চ্যালেঞ্জ করতো। দ্য রুলার্স নট প্লিজ উইথ হার ডিফায়েন্স। আচ্ছা, দ্য রুলার্স মানে যে শাসক গোষ্ঠী ছিল, নট প্লিজড উইথ হার ডিফায়েন্স। আচ্ছা, এর মানে হচ্ছে তার যে প্রতিবাদ, শাসকরা তার এই প্রতিবাদে সন্তুষ্ট না হয়ে পানিশ হার ক্রুয়েলি বাই কাটিং আউট হার টাং, মানে তাকে নিষ্ঠুরভাবে তার জিহ্বা কেটে শাস্তি প্রদান করেছিল। দাস শি বিকেম নোন অ্যাজ খনা। খনা মানে যে কথা বলতে পারে না, এই যেহেতু তার জিহ্বা কেটে দেওয়া হয়েছিল এই জন্য সে কথা বলতে পারতো না, এই জন্য তার নাম হয়ে গেছিল খনা। হুইচ মিনস সামওয়ান হু ক্যানট স্পিক, মানে হচ্ছে যে বলতে পারে না কথা। ডিসপাইট দিস হার্শ পানিশমেন্ট, এই কঠিন শাস্তির পরও, হার উইজডম লিভড অন থ্রু হার সেইং, তার যেই উইজডম, তার যেই জ্ঞান বুদ্ধি বা জ্ঞান চর্চা, সেটা লিভড অন মানে হচ্ছে চিরকাল রয়ে গেছে মানুষের মুখে মুখে, বা মানুষের বচনের মাধ্যমে বেঁচে আছে, যা 1500 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত। which have been passed down for over 1500 years. There are many versions of খনা স্টোরি, মানে খনার যে বচন, তার যে স্টোরি সেটার অনেক ভার্সন আছে, অনেক ধরন আছে। ওয়ান রিটেলিং গোজ লাইক দিস, মানে হচ্ছে এর একটি কাহিনী এমন ভাবে বলা হয় যে ইন দ্য কিংডম অফ দেউলনগর, দেউলনগর রাজ্যে, দেয়ার ওয়াজ এ রয়্যাল অ্যাস্ট্রোলজার নেমড বারাহা। বরাহ মানে নাম বাংলাতে যদি বলি সেটা হবে হচ্ছে বরাহ বা বরাহ আর কি। তো রয়্যাল অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে রাজ জ্যোতিষী ছিল আর কি একটা, ওই দেউলনগর কিংডমে বা রাজ্যে। হু সার্ভড কিং ধর্মকেতু। স্যাডলি বরাহস ওয়াইফ ডাইড হোয়াইল গিভিং বার্থ টু দেয়ার সান, মানে হচ্ছে দুঃখজনকভাবে বরাহ যে ছিল, তার স্ত্রী, তাদের যে ছেলে, সে মিহির, সেই মিহিরকে জন্ম দিতে গিয়ে মারা গেছিল, দ্য সান নেমড মিহির। আচ্ছা, তো এরপরে যাই আমরা। ওয়ার্ড অ্যাবাউট হিজ সানস ফিউচার, জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা।
But worried about his son's future, Varaha saw in the stars that Mihir was destined for a life of trouble and death. মানে হচ্ছে স্টার্স মানে হচ্ছে যে নক্ষত্র কুণ্ডলী দেখা আর কি। তো বরাহ নক্ষত্র দেখে বুঝতে পারছিল যে মিহিরের জীবনে দুর্ভোগ এবং মৃত্যুর ভাগ্য নির্ধারিত আছে। তো হার্ট ব্রোকেন, বরাহ ডিসাইডেড টু সেভ মিহির বাই প্লেসিং হিম ইন এ কুপার পট অ্যান্ড সেটিং দ্য পট অ্যাফ্লোট অন দ্য রিভার বিদ্যারোহী। বিদ্যারোহী নামে একটা নদীর কথা বলতেছে, যে কি হয়েছে, হার্ট ব্রোকেন মানে হৃদয় ভঙ্গ হয়ে, যে তার ছেলের ভাগ্যে যে এত খারাপ কিছু লেখা আছে এটা নিয়ে কষ্ট পেয়ে বড় কি করছে, ডিসাইড করছে যে একটি তামার পাত্রে তাকে রেখে বিদ্যাধরী নদীতে ভাসায় দিবে, তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে এইভাবে আর কি। So the baby was found and rescued in Sri Lanka, where he was raised by the king. মানে হচ্ছে এই যে মিহির ছেলেটা, এই তাকে খুঁজে পাওয়া গেছিল শ্রীলঙ্কায় এবং উদ্ধার করা হয়েছিল, যেখানে তাকে একটা রাজা তাকে লালন পালন করছিল। As he grew up in the royal court, he married the king's daughter, an astrologer herself named Leela. তো রাজ দরবারে বড় হচ্ছিল মিহির, এবং তিনি রাজার কন্যা যে ছিল লীলা তাকে বিয়ে করছিল, যিনি নিজেও ছিল একজন রাজজ্যোতিষী। এই লীলাই ছিল আমাদের যে খনা আর কি। তো এই খনার কাহিনীর একটা ভার্সন এটা, যে ভার্সনে এরকম একটা বিবাহ হয়েছিল খনা এবং মিহিরের। So Leela and Mihir managed to find Varaha and prove that his predictions about Mihir's future had been wrong. এর মানে হচ্ছে লীলা এবং মিহির বরাহকে খুঁজে বের করতে সক্ষম হয়েছিল এবং প্রমাণ করতে পারছিল যে মিহিরের ভবিষ্যৎ সম্পর্কে বরাহর যে ভবিষ্যৎবাণী ছিল সেটা ভুল ছিল। বরাহা, though surprised by his mistake, was thrilled to see his son again and welcomed both Mihir and Leela warmly. বরাহা নিজের ভুলে বেশ বিস্মিত হয়েছিল, তবে তার ছেলেকে দেখে আনন্দিত হয়েছিল এবং মিহির এবং লীলাকে আন্তরিকভাবে স্বাগত জানাইছিল। They were soon introduced to the royal court and became royal astrologers themselves. এর মানে হচ্ছে তাদের শীঘ্রই রাজ দরবারে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তারা নিজেরাও রাজ জ্যোতিষী হিসেবে আহ, রাজ জ্যোতিষী হয়ে ওঠেন আর কি। Even though Leela was now a royal astrologer, she kept in touch with the local farmers. মানে হচ্ছে যদিও এখন লীলা একটা রাজ জ্যোতিষী হয়েছিল, তারপরেও সে স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতো। She learned a lot from them and found that they shared valuable knowledge through short, easy to remember verses. আর সে মানে হচ্ছে এই যে খনা বা লীলা, সে তাদের কাছ থেকে মানে ফার্মার বা যারা কৃষক তাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছিল বা শিখছিল, এবং দেখলো যে তারা সংক্ষিপ্ত এবং সহজে মনে রাখা যায় এমন ছন্দে মূল্যবান অনেক জ্ঞান ভাগ করে নিতে পারে। লীলা বিগেন টু ইউজ দিস সিম্পল ভার্সেস টু এক্সপ্লেইন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ। মানে লীলা এই যে জটিল জ্যোতিষবিজ্ঞার জ্ঞান সেগুলোকে এই সহজ বচনগুলোর মাধ্যমে ব্যবহার করা শুরু করলো আর কি। এই জ্ঞান বিতরণ করার জন্য এই বচনগুলো ব্যবহার করা শুরু করলো। Boroha, feeling jealous and angry, ordered his son to punish Leela by cutting out her tongue, hoping to silence her. এর মানে হচ্ছে বড়হা ঈর্ষান্বিত হয়ে আর কি এবং রাগান্বিত হয়ে তার ছেলেকে বললো যে লীলার জিহ্বা কেটে দিতে, তাকে শাস্তি প্রদান করতে আদেশ দিল যাতে তাকে চুপ করানো যায়। However, Khana's story and her knowledge remained alive. মানে হচ্ছে তবে খাওয়ানোর গল্প এবং তার যে জ্ঞান সেটা বেঁচে থাকে। Her wisdom about nature oriented farming continued to benefit the people of the land. মানে প্রকৃতি নির্ভর কৃষি সম্পর্কে তার যে জ্ঞান সেটা দেশের মানুষকে উপকার করে যেতে থাকে আর কি। এরকম একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। এই গল্পের অনেক ভার্সন আছে, তার মধ্যে এটা একটা ভার্সন ছিল যেটা এখানে বলা হয়েছে। তো আপনারা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন আশা করি। অ্যান্ড কিছু মিনিং লিখতে বলছে, ফলোইং ওয়ার্ডস আর ফ্রেজেস এর, যেগুলো আমরা বাংলা অনুবাদ করছি, তো আপনারা বুঝতে পারবেন হয়তো। এই আজকের ক্লাসে ছিল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।